দেখুন আজকে আমার ছাদ বাগানের সবজি আমার মেয়ে আর জামাই তুলতেছে, মাশাআল্লাহ 2 হাত লম্বা আমার এই শসা গাছটা আপনাদের সাথে আমি শেয়ার করেছিলাম। অনেক ছোট ছোট, আমি 8 দিন হয়েছে ঢাকা আসছি, তার মধ্যে মাশাআল্লাহ এত বড় হয়ে গিয়েছে। তো আজকে আমার মেয়ে আর জামাই পারছে আর ভিডিও করে আমাকে পাঠাইছে। আমি তো ঢাকাতেই আছি, হসপিটালে ছিলাম অনেক দিন, কিছু কিছু ভিডিও শেয়ার করছি, আপনারা দেখছেন। তো আজকে শসাগুলো নিজের হাতে পারতে পারলে বেশি ভালো লাগতো। এত ভালো লাগতেছে যে গাছের শসাগুলো এত তাড়াতাড়ি এত বড় হয়ে গিয়েছে। আর আমার মেয়ে পুরো ভিডিওটা ধরতে পারে না। শসা গাছটা কিন্তু মাত্র 2 হাতের বেশি লম্বা হবে না, এখনও ভালো করে মাচায় ওঠে নাই। তার মধ্যে এত সুন্দর এত বড় বড় আরও বড় হবে, কিন্তু আমার মেয়ে পারার জন্য ব্যস্ত হয়ে গেছে। আমি শসাগুলো পারবো, তাই আমি বলছি ঠিক আছে তো কাটো। কাইটা কিন্তু নিজের একটাও খাই নাই, সবার বিলাইছে, আত্মীয় স্বজন সবাইকে দিয়েছে একটা দুইটা করে। তো আমার কাছে এত ভালো লাগছে। আর এই যে বড় বড় হবে আরও, ছোট ছোট অনেকগুলোই রয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে মাশাআল্লাহ। তারপরে গাছের সিমগুলো তো আমি পেরেছিলাম, তো এগুলো পারতেছে আজকে, খুব আনন্দ পাইতেছে। এই জীবনের প্রথম আমার মেয়ে আমার ছাদ বাগানের সবজি পারতেছে। ও সহজে কিন্তু আসে না আমাকে, এরকম একটা হেল্পও করে না, ভিডিও করে দেয় না, কিন্তু আজকে খুব মজা পাইতেছে সে সবজি পেরে। যেমন আমার খুব ভালো লাগতেছে সবজি পেরে। দেখো তো সিমগুলো আমি বলে দিছিলাম আর কি, যে একটু টিপ দিয়ে দেখবা, যেগুলো সিমের বিচিগুলো একটু শক্ত হয়েছে সেগুলো পেরে নিবা। তো কী কী সবজি তুলো সেগুলো একটু আপনাদের সাথে শেয়ার করছি এই আর কি। আর ভিডিওটা পাঠাতে আমার খুবই ভালো লাগছে যে আমি আপনাদের সাথে শেয়ার করতে পারছি। আর আমার গার্ডেনে দেখুন যে আমি ফুল গাছের নিচে, ফুল ফল গাছের নিচে আমি এইভাবে লাল শাক লাগিয়েছিলাম। সেটাও মেয়েকে শিখিয়ে দিছি যে বড়গুলো তুলে ফেলবা, ছোটোগুলো থাকবে, ছোটোগুলো আবার আস্তে আস্তে বড় হয়ে যাবে। তো মেয়ে আমার ঠিকমতো ওইভাবেই কাজ করতেছে মাশাআল্লাহ। দেখুন কত সুন্দর শাক। তো প্লিজ এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আর অবশ্যই লাইক কমেন্ট করে যাবেন। সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।